ভারত বাংলাদেশ সীমান্তের নদী থেকে উদ্ধার মৃতদেহ। মৃত ব্যক্তির পরিচয় জানতে তদন্ত শুরু। ঘটনায় চাঞ্চল্য এলাকায়। ভারত বাংলাদেশ সীমান্তের নদী থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে বিএসএফ ও পুলিশ। এমন ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে সীমান্তে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও। কিন্তু এখন প্রশ্ন, মৃত ব্যক্তি ভারতীয় না বাংলাদেশি? সমস্ত কিছু জানতে ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত। ঘটনা সূত্রে জানা গেছে, উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ থানার বাঁকড়া এলাকার কালিন্দী নদীতে এদিন সকালে একটি মৃতদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা। খবর দেওয়া হয় হিঙ্গলগঞ্জ থানায়। এরপর পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় বসিরহাট জেলা হাসপাতালে। পুলিশ ও বিএসএফের পক্ষ থেকে স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, মৃত ব্যক্তি এলাকার বাসিন্দা নন। তার নাম ও পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি। তবে স্থানীয় বাসিন্দাদের প্রাথমিক অনুমান, যেহেতু সীমান্তবর্তী এলাকা, তাই মৃত ব্যক্তি বাংলাদেশীও হতে পারেন। যেহেতু সীমান্তবর্তী এলাকায় চোরাচালান কিংবা অবৈধ অনুপ্রবেশের মতো ঘটনা ঘটে, তাই স্থানীয় বাসিন্দারা মনে করছেন অনেক ক্ষেত্রেই চোরাচালানকারীরা সীমান্তরক্ষী বাহিনীর তাড়া খেয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এমন ঘটনাও ঘটে থাকতে পারে এক্ষেত্রে। তবে মৃত ব্যক্তি ভারতীয় না বাংলাদেশি, তা সমস্তটাই তদন্ত সাপেক্ষ বলে জানিয়েছেন পুলিশ কর্তারাও। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ইতিমধ্যেই মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। সেই সঙ্গে সীমান্তরক্ষী বাহিনীর পক্ষ থেকেও ওই মৃত ব্যক্তির নাম পরিচয় জানার চেষ্টা চলছে। তবে সাত সকালে ভারত বাংলাদেশ সীমান্তের কালিন্দী নদীতে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। খুন না কোনো দুর্ঘটনা, তা ভেবেই আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার মানুষ। তবে পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনীর পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে। অযথা আতঙ্কিত হবার প্রয়োজন নেই। বিএসএফের পক্ষ থেকেও জানানো হয়েছে, সীমান্তে সদা তৎপর রয়েছে বিএসএফ জওয়ানেরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বসিরহাট। ভারত বাংলাদেশ সীমান্তের নদী থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে বিএসএফ ও পুলিশ। এমন ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে সীমান্তে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও। কিন্তু এখন প্রশ্ন, মৃত ব্যক্তি ভারতীয় না বাংলাদেশি? সমস্ত কিছু জানতে ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত। ঘটনা সূত্রে জানা গেছে, উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ থানার বাঁকড়া এলাকার কালিন্দী নদীতে এদিন সকালে একটি মৃতদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা। খবর দেওয়া হয় হিঙ্গলগঞ্জ থানায়। এরপর পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় বসিরহাট জেলা হাসপাতালে। পুলিশ ও বিএসএফের পক্ষ থেকে স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, মৃত ব্যক্তি এলাকার বাসিন্দা নন। তার নাম ও পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি। তবে স্থানীয় বাসিন্দাদের প্রাথমিক অনুমান, যেহেতু সীমান্তবর্তী এলাকা, তাই মৃত ব্যক্তি বাংলাদেশীও হতে পারেন। যেহেতু সীমান্তবর্তী এলাকায় চোরাচালান কিংবা অবৈধ অনুপ্রবেশের মতো ঘটনা ঘটে, তাই স্থানীয় বাসিন্দারা মনে করছেন অনেক ক্ষেত্রেই চোরাচালানকারীরা সীমান্তরক্ষী বাহিনীর তাড়া খেয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এমন ঘটনাও ঘটে থাকতে পারে এক্ষেত্রে। তবে মৃত ব্যক্তি ভারতীয় না বাংলাদেশি, তা সমস্তটাই তদন্ত সাপেক্ষ বলে জানিয়েছেন পুলিশ কর্তারাও। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ইতিমধ্যেই মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। সেই সঙ্গে সীমান্তরক্ষী বাহিনীর পক্ষ থেকেও ওই মৃত ব্যক্তির নাম পরিচয় জানার চেষ্টা চলছে। তবে সাত সকালে ভারত বাংলাদেশ সীমান্তের কালিন্দী নদীতে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। খুন না কোনো দুর্ঘটনা, তা ভেবেই আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার মানুষ। তবে পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনীর পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে। অযথা আতঙ্কিত হবার প্রয়োজন নেই। বিএসএফের পক্ষ থেকেও জানানো হয়েছে, সীমান্তে সদা তৎপর রয়েছে বিএসএফ জওয়ানেরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বসিরহাট। এবার
আপনার নিকটবর্তী শহরে আরতি ইলেকট্রনিক্স রিটেল প্রাইভেট লিমিটেড। আরতি ইলেকট্রনিক্স বনগাঁ, গোপালনগর, চাঁদপাড়া, দত্তপুকুর, হাবড়া, নগররুকড়া, বগুলা ও হেলেঞ্চাতে। ফোন 7076534320।